হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি মনিকা ব্লগার লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকেই নতুন একটা ভিডিও শুরু করছি। তোমরা কেমন আছো? দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, বড়দেরকে জানাই আমার প্রণাম, ছোটোদেরকে জানাই আমার অনেক ভালোবাসা। তো আজকের দিনটা হচ্ছে অনেকটাই স্পেশাল। আজকে হচ্ছে আমাদের অনুরাগের জন্মদিন। তো আমার ছেলে যেহেতু আজকে জন্মদিন, তো আজকে অনেকটাই কাজকর্ম আছে। তো চলো ঝটাপট করে কাজগুলো সেরে নিই। আজকে কতটা কি ভিডিও করতে পারবো জানি না, তো যতটাই পারবো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে ঘরটা মুছে নিয়ে তারপরে স্নান টান করে পুজো টুজো করে তারপরে রান্না বান্না করব। তো এখন দেখো বালতি করে জল নিতে এসেছি, তো এই ট্যাপটা থেকে জল নিয়ে যাব। তো চলো জলটা নিয়ে তারপরে ঘরটা মুছবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে এখন সকাল সকাল দেখো কল থেকে ভালো পরিমাণে জল বেরোচ্ছে। দুপুরের দিকে না জলটা ফুরিয়ে যায়, সবাই স্নান টান করে, বাসন টাসন মাজা ধোয়া করে, তার জন্য হয়তো ফুরিয়ে যায়। তো চলো এখন জল নিয়ে গিয়ে ঘরটা ভালোভাবে মুছে নিই। তো ঘরটা মুছে নেবো, আর সেরকমভাবে কিছুই হবে না এবছরে। তো আমার মা আসবে, তো তার জন্য একটু তাড়াতাড়ি করছি। তো চলো ওদিকে ও ঠাকুমার সাথে পুজো দিতে চলে গেছে, আমি এখানে বাড়িতে পুজোটা করে তারপরে পায়েসটা রান্না করব। তো চলো এখন ঘরটা আমি মুছে নিচ্ছি। তো একবারে স্নান টান করে পুজো দেওয়ার সময় আসছি তোমাদের সামনে। তোমরা আমার পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, আমার ঘরদোর পুরো মোছা হয়ে গেছে। আমি স্নান করলাম, স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দিদা পুজো দিয়েছে, দেখো খুব সুন্দরভাবে ফুল দিয়ে পুজো দিয়েছে। আর এখন যেহেতু ঠান্ডাটা পড়ছে, তো শিউলি ফুল অনেক কটা করেই ফুটছে, এবং গাছটা ছড়িয়ে দিলে না অনেক কটা ফুল পড়ছে। যেহেতু অনেকই ফুল দিয়ে পুজো হচ্ছে, তো এখন ঠান্ডা পড়ছে, অন্য গাছের ফুলগুলো সেরকমভাবে ফুটছে না, কিন্তু এই অপরাজিতা আর শিউলি ফুলটা বেশ ফুটছে। তো চলো ঠাকুরের পুজোটা দেয়া কমপ্লিট হয়ে গেল, এরপরে রান্না বান্না করব। এখানে দেখো প্রসাদগুলোও তোলা হয়নি, তো চলো প্রসাদগুলো নিজে নিয়ে যাই। আর অর্জুনরা এরপরে পুজো করিয়ে চলেই আসবে, ঘন্টা বাজছে। তো চলো আমি রান্না বান্না করার সময় আবার আসছি। তো দেখো চুলটাকে একটু আঁচড়ে নিলাম, আর এখন দেখো সিঁদুরের টিপ পড়েছি যেহেতু, তো টিপটাকে আমার ঘেটে যাচ্ছে। তো চলো টিপটা ঠিক করে নিলাম, এখন আমি রান্না করব। তো আগে প্রথমে পায়েসটাই রান্না করব। তো দেখো পায়েসটা আমি বসিয়ে দিয়েছি, এখন আর বেশ কিছুক্ষণ হতে থাকবে। তো এই পাশে ভাজাগুলোও করে নেব। তো চলো কী ভাজা রান্না করছি সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই পাশে রান্না করছি বেগুন ভাজা হবে, কুঁদরি ভাজা, 5 রকমের ভাজা হবে আর কি, পটল ভাজা, এই সমস্ত কিছু ভাজা, শিম ভাজা। তো এগুলোই সমস্তটা করছি। তো চলো ঝটাপট করে নিই। আর এদিকে আমি বসিয়েছি মাছ ভাজা, এটা পায়েসটা নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে তারপরে এদিকে চিংড়ি মাছটা নিয়ে এলাম, চিংড়ি মাছটাও হবে। তো চলো ঝটাপট করে রান্নাবান্নাগুলো করে নিই। আর এদিকে আলু টমেটো ফুলকপি দিয়ে তরকারি হচ্ছে, আর এদিকে পটল চিংড়ি হবে, তার জন্য আলু চিংড়ি মাছ টমেটো এ সমস্ত কিছু দিয়ে কষাচ্ছি। মাছ টমেটো এই সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। আর এখন পটলগুলো ভেজে তুলে রেখেছিলাম, এগুলো আর চিংড়ি মাছটা দিয়ে দেবো। এদিকে হয়েছে ফুলকপি আলু আর রুই মাছ দিয়ে ঝোল। আর এখানে পটল চিংড়িটাও আমার প্রায় হয়ে এসেছে দেখো, আর একটু রসটা ফুটে উঠলেই নামিয়ে নেবো গরম মশলা দিয়ে। তো চলো আজকে দুপুরের মেনু ছিল 5 রকম ভাজা, শাক ভাজা, পায়েস, মিষ্টি, পটল চিংড়ি, ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল, টমেটোমের চাটনি, এই সমস্ত কিছুই ছিল। তো দেখো এই দেখো ঝোলটাও আমার কমপ্লিট হয়ে গেছে রান্না। তো ঝোলও হয়ে গেছে, এখন শাকটা শুধু হতে আছে আর চাটনিটা হতে আছে। তো ওই দুটো রান্না ঝটপট করে নিই, তারপরে ওকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দেবো। আর এদিকে পটলের তরকারিটাও হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো চলো এগুলো সাইড করে রেখে দিই, আর তার সাথে পায়েসটাও একটু দেখিয়ে দিই। পায়েসটা নামানো হয়ে গেছে, আমি নামিয়ে রেখে এসেছি। তো এই দেখো পায়েসটাও আমার হয়ে গেছে। তো একটু নাড়িয়ে দেখাই তোমাদেরকে।
তো দেখো এই যে পায়েসটা, তো পায়েসও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে চাটনিটাতেও আমি ধনেপাতাগুলো দিয়ে দিলাম আর অল্প পরিমাণ ফুটিয়ে নামিয়ে নেবো। একদম অর্জুনকে যখন ধরে মানে খেতে দেবো তখন আসছি। তো এই দেখো অর্জুনকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আজকের অর্জুনের জন্মদিনের মেনু, তো দেখে নাও সবাই। আর এখন আমাদের অর্জুনবাবু বসবে, আর এখানটায় প্রচুর পরিমাণে রোদ আছে বলে না ঠিকঠাক বোঝাই যাচ্ছে না। তো দেখো এখানে অর্জুনবাবু আমাদের বসে পড়েছে। তো অর্জুনবাবুকে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি। তো দেখো এই হচ্ছে আমাদের অর্জুন। তো এখন অর্জুনের দিদা অর্জুনকে আশীর্বাদ করছে, সবাই করেছে, ঠাকুমা দাদু সমস্ত সবাই আর কি করেছে। এখন ওর দিদা করছে। তো চলো ওর দিদাকে খাইয়ে দিক, তারপরে ও নিজে নিজেই খাবে। তো সবারই হয়ে গেছে এখন আশীর্বাদ করা। এখন আশীর্বাদ করে অনেক ওর মানে পকেট একদম ভর্তি হয়ে গেছে, এত পরিমাণ পয়সা পেয়েছে। তো চলো এটা হচ্ছে সন্ধ্যের সময় এই কেকটা নিয়ে আসা হয়েছিল, মানে কাউকেই বলা হয়নি বাড়িতে। আর হ্যাপি বার্থডেটা কেমন উল্টো দিকে লাগিয়েছে দেখো। তো যাই হোক ওই কেকটাই সবাই মিলে কাটা হয়েছিল। আর রাত্রিবেলা রান্না করা হয়েছিল চিকেন আর ভাত, এটাই রান্না করা হয়েছিল। তো দেখো পেঁয়াজটা সে প্রতিদিনকার একই, মানে যেরকমভাবে আমি রান্না করি সেরকমভাবেই রান্না করেছিলাম। পেঁয়াজ লঙ্কা জিরে এ সমস্ত কিছু দিয়ে কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষিয়েছিলাম, তারপরে আলু দিয়ে দিয়েছিলাম, তারপরে আর বেশ কিছুক্ষণ কষিয়ে ওর মধ্যে জল দিয়ে চিকেনটা এইভাবেই রান্না করেছিলাম। খেতে কিন্তু অনেকটাই ভালো হয়েছিল। আর আজকে একবার বেড়াতে গেছিলাম, তো সেখানে ফাংশন হচ্ছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। তো তোমাদের সঙ্গে তো দেখালাম আর কি ওখানে ফাংশন হচ্ছিল, দেখে চলে এসেছি বাড়ি। আর বাড়ি এসে প্রচুর ঠান্ডা লেগে গেছে, তো তার জন্য একটু চা বানিয়েছি। তো চলো চাটা খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন আমার ভিডিওটি দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। সবাই সুস্থ থাকো আর সবাইকে ভালো রাখো। টাটা, বাই বাই।